হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে দুপুরে কী আয়োজন ছিল সেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা একটু বড় হলেও আপনারা সম্পূর্ণটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর প্রতিটা মানুষকে, নিজেও এবং অন্যকে বলতে চাই, আপনারা সকলকে সবসময় মৃত্যুর পর্যন্ত সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মৃত্যুর পরেও সেটা লং লাস্টিং করবে। তো বারবারের মতো আজকে রান্না করে নিচ্ছি গরুর মাংস। আমি পেঁয়াজটা ভেজে আদা রসুন গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এবং শুকনো মশলাগুলোও দিয়ে নিয়েছি। সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপরে আমি মাংসটা ঢেলে দেবো। তো সবার মাঝে ভালো মন্দ সব কিছুই থাকবে, তার মাঝে আমরা মন্দটাকে পরিহার করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করব, যাতে করে সংসার জীবনে হোক, সবখানে চলার পথে সবখানে যাতে ভালো করে চলতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখেন, আমরা ফেসবুকে সবাই যারা কাজ করতেছি, আমাদের কাজ ঠিক মতো না করলে কি হয়, লাল বাতি জ্বলে যায়, তাই না? তাই সব কিছুতেই আমাদের সঠিক নিয়মে কাজ করা উচিত। আমি এক চুলাতে গরুর মাংস রান্না করেছি, অন্য একটা চুলাতে আবার প্রেশার কুকারে ডাল দিয়ে দিচ্ছি। আর মাংসটা এখানে কষিয়ে নেওয়ার পর একটুখানি পানি দিয়ে আবারও সিদ্ধ করার জন্য কষিয়ে নিচ্ছি। এই তো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিচ্ছি আমরা। দেখেন, মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। এবং আমার রান্নাটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর এখানে আমি পেঁয়াজ রসুন একটু আদা একটু জিরার গুঁড়া দিয়ে আর সরিষা বেটে কাঁচামরিচ শুকনো মরিচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে ছোটো ছোটো ইলিশ, বাজারে বড় ইলিশ পাইনি, ভালো দেখে ছোটোগুলো মাছ এনেছে, তো সরিষা ইলিশ রান্না করে নিচ্ছি। এটাও খেতে খুব মজার ছিল। সাথে করে নিচ্ছি করলা ভাজি, যেহেতু এখন শীতকাল প্রায় কমে আসছে, তো এখন করলা ভাজি খেতে কিন্তু ভালো লাগে বেশ। আমি একটু টান জালে মিডিয়াম আছে করলাটা ভাজি করে নিচ্ছি। সাথে ছিল পাতলা ডাউল, করলা ভাজি, গরুর মাংস, সরিষা ইলিশ। তো কথা বলতে বলতে টাইম প্রায় শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।